আজকে আমরা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে স্পিন টাব না ঘোরার কি কি কারণ হতে পারে সেসব চেক পয়েন্টস নিয়ে চর্চা করব। এই প্রেজেন্টেশনে কি কি টপিকস নিয়ে চর্চা করব সেই তালিকা এখানে দেওয়া আছে। এই প্রবলেম এলে কাস্টমার কি কি কমপ্লেন করতে পারে সেটা এখানে দেওয়া আছে। প্রথমে বলতে পারে যে স্পিন টাব ঘুরছে না, সেকেন্ড বলতে পারে স্পিন হচ্ছে না, থার্ড বলতে পারে যে স্পিনার কাজ করছে না। কাস্টমারের ঘরে ভিজিট করার আগে এই প্রবলেম রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেব, যাতে প্রবলেমটাকে ভালো করে বুঝে নিয়ে সেই অনুযায়ী আমরা পার্টস ক্যারি করতে পারি। প্রথম আমরা জিজ্ঞেস করতে পারি প্রশ্ন কি স্পিন সাইকেল চলাকালীন কোনো হামিং সাউন্ড শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিশ্চিত করব কাস্টমারের কাছ থেকে। স্পিন সাইকেল চলাকালীন আমার টাব একদিকে ঝুঁকে যাচ্ছে কি আওয়াজ করছে সেটা জিজ্ঞেস করে নিশ্চিত করে নেব। এই প্রবলেমটা যখন স্পিন টাবে কাপড় রাখা হচ্ছে তখন আসছে না খালি সময়েও এই প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা নিশ্চিত করব। স্পিন সাইকেল চলার সময় স্পিন টাইমারের আওয়াজ আসছে কি নেই সেটা নিশ্চিত করব। আর এই মেশিনে আগে কোনো প্রবলেম এসছে কি আসেনি সেটা নিশ্চিত করব কাস্টমারের ঘরে ভিজিট করার আগে। এই প্রবলেম রিলেটেড কি কি চেক পয়েন্টস থাকবে সেটা দেখে নিই। প্রথমে হচ্ছে ব্রেক মেকানিজম ফল্টি হতে পারে, স্পিন শাফটে কাপড় জামা জড়িয়ে যেতে পারে বা স্পিন শাফট ট্যাড়া হতে পারে, বেলো ক্ষয়ে যেতে পারে বা স্থান পরিবর্তন হয়ে থাকতে পারে, লিড সুইচ খারাপ হয়ে থাকতে পারে বা বাইপাস করা আছে সেটা নিশ্চিত করতে হবে, স্পিন লিড খারাপ হতে পারে বা ভেঙে যেতে পারে সেটা চেক করে নিতে হবে আমাদের। স্পিন টাইমার ঠিক আছে কি নেই সেটা চেক করে নেব, স্পিন মোটর ঠিক আছে কি নেই সেটা আমরা নিশ্চিত করব। এই জন্যে সাপ্লাই ভোল্টেজ চেক করে নেব, ক্যাপাসিটার চেক করে নেব, আর মোটর জাম হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করব। তারপরে কোনো রকম ভাবে লুজ কানেকশন বা ওপেন কানেকশন বা ওয়্যারিং এ কিছু প্রবলেম আছে নাকি সেটা নিশ্চিত করব। আর লাস্টে পিসিবি ফল্ট আছে নাকি সেটা আমরা নিশ্চিত করব। যদি আমার সেমি অটোমেটিক মেশিনে যদি পিসিবি লাগানো থাকে সেই ক্ষেত্রে এই প্রসেসটাকে ফলো করতে হবে। এই চেক পয়েন্টসকে আমরা 5 ভাগে ভাগ করে নেব। ইলেকট্রিক্যালে ক্যাপাসিটর ডিফেক্ট আসতে পারে, ক্যাপাসিটর রিলেটেড প্রবলেম আসতে পারে, বা লিড সুইচ রিলেটেড প্রবলেম আসতে পারে, ইলেকট্রনিকে পিসিবি রিলেটেড প্রবলেম আসতে পারে, মেকানিক্যালে স্পিন লিড খারাপ হয়ে যেতে পাওয়া, স্পিন লিড খারাপ বা ভেঙে যাওয়ার কারণ হতে পারে, ব্রেক মেকানিজম খারাপ হওয়ার কারণ হতে পারে, বেলো ক্ষয়ে যাওয়া বা স্থান পরিবর্তন, স্পিন টাপ শাফট যেটা আছে ওটা বেন্ড হয়ে গেছে নাকি এটাও মেকানিক্যাল প্রবলেম হবে, স্পিন টাইমার খারাপ আছে কি নেই এটাও মেকানিক্যাল প্রবলেমে আসবে, স্পিন মোটর জাম হচ্ছে কি নেই এটা মেকানিক্যাল প্রবলেমে আসবে।
কাস্টমার ইউসেজে চেক করব আমরা কি আমার স্প্রিন শাফটে কোনো রকম কাপড় জড়িয়ে গেছে কি নেই সেটা নিশ্চিত করব। আর এনভায়রনমেন্টাল কন্ডিশনের আন্ডারে সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কি নেই কাস্টমারের ঘরে সেটা নিশ্চিত করব। এক এক চেক পয়েন্টসকে আমরা কিভাবে চেক করব সের তালিকা এখানে দেওয়া আছে। প্রথমে ব্রেক মেকানিজম ঠিক আছে কি নেই সেটা আমরা নিশ্চিত করব। স্পিন টাপ শাফট ঠিক আছে কি নেই সেটা আমরা নিশ্চিত করব। তারপর স্পিন টাপ বেলো ক্ষয়ে গেছে কি স্থান পরিবর্তন হয়েছে নাকি, স্থান পরিবর্তন হয়ে গেছে নাকি সেটা নিশ্চিত করব। লিড সুইচ বা স্পিন লিড ঠিক আছে কি নেই সেটাকে নিশ্চিত করব। স্পিন মোটর আমার ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করব। সাপ্লাই ভোল্টেজ বা ক্যাপাসিটার ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করব। স্পিন টাইমার ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করব। ওয়্যারিং কানেকশন প্রপার আছে কি নেই ঠিক আছে না সেটা নিশ্চিত করব। পিসিবি ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করব। টুলস কি কি লাগবে? বক্স স্প্যানার বা রিং স্প্যানার লাগতে পারে, স্ক্রুড্রাইভার আর ক্ল্যাম্প মিটার লাগবে। প্রথম হচ্ছে ব্রেক মেকানিজম। এই ক্ষেত্রে আমরা ব্রেক ওয়্যার চেক করে নেব আর ব্রেক স্প্রিং ঠিক আছে কি নেই, মরচে পড়ে গেছে কি ভেঙে গেছে কিনা সেটা নিশ্চিত করব, সেটা চেক করে নেব। ব্রেক ওয়্যার প্রপার টেনশন মেনটেন হচ্ছে কি নেই সেটা চেক করে নেব। যদি আমার এটা ওই ক্ষেত্রে চেক করতে হবে যদি আমি দেখি ব্রেক বেশি টাইট হচ্ছে বা লুজ হচ্ছে, সেই ক্ষেত্রেই এটা আমাকে চেক করতে হবে। এই ক্ষেত্রে আমি দেখে নেব কি আমার যে ব্রেক ওয়্যারের হুক আছে সেটা আমার এই 3 নম্বর হোলে যেন লাগানো থাকে। ব্রেক ওয়্যার আর ব্রেকের মধ্যে যে মেটাল হুকটা আছে সেটা প্রপার আছে কি নেই সেটা চেক করে নেব। ওটা যদি ভেঙে থাকে সেক্ষেত্রে আমি মেটাল হুককে চেঞ্জ করে নেব। আর ব্রেক প্যাড আর স্প্রিং প্রপার আছে কি নেই সেটা আমরা চেক করে কনফার্ম করে নেব। যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমাকে ব্রেক অ্যাসেম্বলি চেঞ্জ করতে হবে। আগে আমাদের ব্রেক অ্যাসেম্বলি এরকম আসতো, নতুন আজকাল এরকম দেওয়া হচ্ছে। নেক্সট প্রবলেম আমরা চেক করব কি স্পিন শাফটের চারিদিকে কোনো কাপড় জড়িয়ে আছে নাকি সেটা নিশ্চিত করব, বা স্পিন টাপ শাফট কোনো রকম ভাবে ট্যাড়া হয়ে গেছে নাকি সেটা নিশ্চিত করব। যদি কোনো কাপড় জড়িয়ে থাকে সেক্ষেত্রে কাপড় সরিয়ে দেব আর নিশ্চিত করব স্পিনটা প্রপার চলছে কি চলছে না। যদি স্পিন শাফট ট্যাড়া হয়ে থাকে যেমন এই চিত্রতে দেখানো হচ্ছে সেক্ষেত্রে আমি স্পিন টাপকে চেঞ্জ করে দেব। থার্ড প্রবলেম হচ্ছে যে বেলো ঠিক আছে কি নেই সেটা চেক করব। এই ক্ষেত্রে আমি দেখব বেলো কোনো রকম ভাবে ক্ষয়ে গেছে নাকি বা ছিঁড়ে গেছে নাকি বা স্থান পরিবর্তন হয়েছে নাকি সেটা নিশ্চিত করব, বা বেলোর মধ্যে যে বুশটা থাকে এই চিত্র দিয়ে যেরকম বোঝানো হয়েছে সেটা কোনো রকম ভাবে ওর শেপ বদলে গেছে নাকি বা ভেতরে কোনো
ক্র্যাক এসছে নাকি, যদি এসে থাকে তাহলে তো বুশটাকে চেঞ্জ করব। আর যদি আমার এই বেলো কোনো রকম ভাবে ছিঁড়ে থাকে বা কোথাও থেকে ফুটো হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এই বেলোটাকে চেঞ্জ করে দেবো। এটুকু এনশিওর করতে হবে যে বেলো চেঞ্জ করার পরে বা মোটর চেঞ্জ করার পরে বা বেলো বুশ চেঞ্জ করার পরে লিকেজের প্রবলেম যেন না আসছে, এটা আমাকে নিশ্চিত করতে হবে কাজ হয়ে যাওয়ার পরে। ফোর্থ চেক পয়েন্ট হচ্ছে লিড সুইচ ঠিক আছে কি নেই। এই ক্ষেত্রে আমি দেখব যে আমার লিড সুইচের স্ট্রিপ বেন্ড হয়ে গেছে নাকি সেটা চেক করে নেব। লিড সুইচ কোনো রকম ভাবে স্থান পরিবর্তন হয়েছে নাকি সেটা নিশ্চিত করব। যদি হয়ে থাকে তো নিজের স্থানে নিয়ে আসব। লিড সুইচ বাইপাস করা আছে নাকি সেটা চেক করে নেব। লিড সুইচ টার্মিনালে অক্সিডাইজ হয়ে গিয়ে কোনো সালফার জমে আছে নাকি সেটা চেক করব। যদি আমার লিড সুইচের স্ট্রিপ কোনো রকম ভাবে টেরা হয়ে থাকে, সেক্ষেত্রে লিড সুইচকে আমরা চেঞ্জ করে দেবো। লিড সুইচের ওপরে যদি অক্সিডাইজ হয়ে গিয়ে কোনো সালফার জমে থাকে, সেক্ষেত্রে লিড সুইচকে আমরা চেঞ্জ করব। লিড সুইচ কোনো রকম ভাবে যদি স্থান পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে ওকে ঠিক স্থানে এনে প্রপারলি ফিট করে দেবো। আর লিড সুইচকে কখনো বাইপাস আমরা যেন না করি। যদি খারাপ থাকে আমরা চেঞ্জ করে দেব, কিন্তু বাইপাস যেন না করি। ফিফথ চেক পয়েন্ট হচ্ছে কি স্পিন লিড ঠিক আছে কি নেই সেটা নিশ্চয় করব। যদি স্পিন লিড লিভার খারাপ থাকে তাহলে ওই লিভারকে চেঞ্জ করে দেবো। স্পিন লিড সুইচকে প্রপারলি কাজ করাচ্ছে কি করাচ্ছে না সেটা নিশ্চয় করব। যদি স্পিন লিড লিভার খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে স্পিন লিড আমরা চেঞ্জ করব। তারপর স্পিন লিড সুইচকে প্রপারলি কাজ করাচ্ছে কি করাচ্ছে না, ওদের মধ্যে সমতলতা আছে কি নেই সেটা চেক করে নেব। যদি না থাকে, সেক্ষেত্রে আমরা স্পিন লিড বা লিড সুইচকে চেঞ্জ করতে হবে। সিক্সথ চেক পয়েন্ট চেক করব কি আমরা স্পিন টাইমার প্রপারলি চলছে কি চলছে না। স্পিন টাইমারের মধ্যে গিয়ারও খারাপ হতে পারে, ওর স্প্রিং খারাপ হতে পারে বা কোনো কন্ট্যাক্ট পয়েন্টস লুজ হতে পারে, বা স্পিন টাইমার ওপেন সার্কিট হতে পারে। স্পিন টাইমার ঠিক আছে কি নেই আমরা কন্টিনিউটি টেস্ট মেথডে চেক করতে পারবো বা ভোল্টেজ মেথডে চেক করতে পারবো। নাইন্থ চেক পয়েন্ট হচ্ছে স্পিন মোটর আমার ঠিক আছে কি নেই সেটা চেক করব। এর মধ্যে প্রথমে আমাকে সাপ্লাই ভোল্টেজ চেক করতে হবে কাস্টমারের ঘরে, ক্যাপাসিটরকে চেক করতে হবে, আর লাস্ট স্পিন মোটরকে আমরা চেক করব।
সাপ্লাই ভোল্টেজ চেক করার সময় আমাকে এটুকু এনশিওর করতে হবে যে কাস্টমারের ঘরে ফেজ আর নিউট্রালে ধরো 220 ভোল্টেজ আসছে, তাহলে ফেজ আর আর্থিং এ ভোল্টেজ 220 থেকে প্লাস মাইনাস 5 ভোল্টেজ ওপর বা নিচে হতে পারে। সেরকমই নিউট্রাল আর আর্থিং এর মধ্যে ভোল্টেজ 2 থেকে 4 এর মধ্যে হওয়া দরকার। এর থেকে বেশি ভোল্টেজ যদি আসে, ধরো 10, 15 এরকম কোনো ভোল্টেজ ডিফারেন্স যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা নির্ণয় নিতে পারি যে কাস্টমার ঘরে নিউট্রাল উইক আছে বা আর্থিং প্রপার নেই। এই দুই ক্ষেত্রেই কাস্টমারকে আমরা এডুকেট করব আর বলবো লাইনটাকে প্রপার ঠিক করিয়ে নিতে। নেক্সট আমরা স্পিন মোটরের ক্যাপাসিটর চেক করব। এটা আমরা প্রথমে ক্যাপাসিটেন্স মেথড দিয়ে চেক করব। এই ক্ষেত্রে আমি আগে আমার ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটারে যে নবটা আছে ওটা ক্যাপাসিটেন্স পয়েন্টে সেট করে নেব। তারপরে প্রোব দিয়ে চেক করব ক্যাপাসিটরে যা ক্যাপাসিটেন্স দেওয়া আছে সেই টলারেন্সের মধ্যে আমার ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটার সেই ভ্যালুটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না। যদি এই ভ্যালুটা কোনো রকম ভাবে এই টলারেন্স লিমিটের বাইরে থাকে, তাহলে আমাকে ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে। আর যদি এই টলারেন্স লিমিটের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝবো ক্যাপাসিটর আমার ওকে আছে। এই টলারেন্স লিমিটটা সবসময় আমার ক্যাপাসিটরের গায়ে লেখা থাকে কত ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী আমরা চেক করব। নেক্সট হচ্ছে ভোল্টেজ মেথড। এই ক্ষেত্রে কি করব, আমি একটা 9 ভোল্ট ব্যাটারি নিয়ে নেব আর 9 ভোল্ট ব্যাটারি দিয়ে চেক করব আমার ক্যাপাসিটরের ভোল্টেজ। এই ক্ষেত্রে কি হবে, প্রথমে ক্যাপাসিটর 8 কি 9 ভোল্টেজ দেখাবে, তারপর জলদি জলদি এই ভোল্টেজটা ডাউন হয়ে গিয়ে 0 দেখাবে। যদি আমার ক্যাপাসিটর এরকম ভাবে যদি কাজ করে থাকে, তাহলে আমি নিশ্চিত হতে পারি যে আমার ক্যাপাসিটর ঠিক আছে। আর যদি এরকম আচরণ না দেখায়, তাহলে বুঝবো আমার ক্যাপাসিটর খারাপ আছে। নেক্সট আমি স্পিন মোটর চেক করব। প্রথমে আমি 3টে রেজিস্ট্যান্স চেক করে নেব, কমন, কমন, স্টার্ট ওয়াইন্ডিং আর রান ওয়াইন্ডিং। 3টে রেজিস্ট্যান্স চেক করে নেব 3টে ঠিক আছে কি নেই। যদি ওপেন ওয়াইন্ডিং থাকে সেক্ষেত্রে কোনো রেজিস্ট্যান্স নাও শো করতে পারে বা ওয়েল দেখাতে পারে। আর যদি আমার মোটর জ্যাম থাকে সেক্ষেত্রে অ্যাম্পিয়ার বেশি শো করবে। তাহলে সেক্ষেত্রে যদি অ্যাম্পিয়ার বেশি শো করে, সেক্ষেত্রে আমাকে তখন স্পিন মোটর চেঞ্জ করে দিতে হবে। 10th চেক পয়েন্ট হচ্ছে ওপেন কানেকশনস বা ওয়্যার কানেকশনস। এখানে আমি চেক করে নেব যে আমার ওয়্যারিং প্রপার আছে কি নেই, কোনো জায়গায় লুজ কানেকশন বা ওপেন কানেকশন আছে নাকি সেটাকে নিশ্চিত করব, কোনো জায়গায় সালফারের জন্য ওয়্যার ড্যামেজ হয়ে গেছে নাকি সেটা নিশ্চিত করব।
যদি ওপেন কানেকশন থাকে সেক্ষেত্রে কানেকশনকে রিকানেক্ট করে চেক করব যে ঠিক আছে কি নেই। আর যদি ঠিক না হয় তাহলে আমরা ওয়্যার হারনেসকে চেঞ্জ করব। আর যদি দেখি কোনো রকম ভাবে ওয়্যার হারনেসে ইঁদুর কেটে গেছে বা অন্যরকম ভাবে কোনো ওর ইনসুলেশন ড্যামেজ আছে, সেই ক্ষেত্রে যদি ওটা ঠিক করা যায় তাহলে তো ঠিক আছে, আদারওয়াইজ ওয়্যার হার্ডনেসকে আমরা পুরো চেঞ্জ করতে হবে। 11th চেক পয়েন্ট হচ্ছে পিসিবি ফল্টি। কিছু কিছু সেমি অটোমেটিক মেশিনে আজকাল পিসিবি আসতে লেগেছে, সেই ক্ষেত্রে আমি পিসিবি কে চেক করব। এখানে প্রথমে লুজ কানেকশন চেক করব, পিসিবির মধ্যে কোনো লুজ কানেকশন আছে নাকি কানেক্টরের সাথে, সেটা চেক নিশ্চিত করে নেব। তারপর পিসিবিতে সাপ্লাই ভোল্টেজ 220 আসছে কি আসছে না সেটা নিশ্চিত করব। যদি কোনো রকম লুজ কানেকশন থাকে পিসিবির মধ্যে সেটাকে সঠিক করব। আর সাপ্লাই ভোল্টেজ আমার স্পিন মোটরের কানেক্টরে আসছে কি নাকি সেটা নিশ্চিত করব। আর যদি না এসে থাকে সেই ক্ষেত্রে আমাকে পিসিবি বদলাতে হবে। তো এই সব কটা চেক পয়েন্টস গুলো এক এক করে চেক করে আমাকে দেখতে হবে। যদি কাস্টমার কমপ্লেন থাকে যে স্পিন হচ্ছে না বা স্পিন হওয়ার সময় কোনো প্রবলেম আসছে, আশা করি আপনাদের এই প্রেজেন্টেশনটা কাজে আসবে। ধন্যবাদ।